প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, 2-এর দাগে পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি, অপশান বি। শরৎকালীন বিশুভ বলা হয় 23শে সেপ্টেম্বর। এখানে 4টে অপশানের কোনো অপশানটি হবে না, অ্যান্সার হবে 23শে সেপ্টেম্বর। ভারতের সময় অঞ্চলের সংখ্যা 1টি, অপশান সি। আমরা বিষুবরেখার উত্তরে বাস করি, অপশান সি। সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেমি, অপশান বি। পৃথিবীতে 4টি উচ্চচাপ বলয় রয়েছে, অপশান এ। মালব মালভূমি হলো একটি লাভা গঠিত মালভূমি, অপশান ডি। গাঙ্গেয় সমভূমি হলো পলি গঠিত সমভূমি, অপশান সি। আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, অপশান ডি। শাখা নদী সৃষ্টি হয় নদীর নিম্নয় গতিতে, অপশান বি। পৃথিবীতে মোট 100 ভাগ জলের মধ্যে 97 ভাগ সমুদ্রের জল নোনা, অপশান বি। ইটাইটের অসুখ হলো ক্যাডমিয়াম দূষণে, অপশান সি। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে, অপশান বি। ইটভাটার জন্য মাটি কাটা হলো মাটি ক্ষয় হয়, অপশান সি। পোল্যান্ডার ভূমিতে জমি লবণতা কমানোর জন্য চাষ করা হয় ক্লেভার ঘাস, অপশান এ। রুড়ো অঞ্চলে খনিজ সম্পদ হলো কয়লা, অপশান বি। 3-এর দাগে গ্রিনিচ শহরটি রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। বায়ুর দিক নির্ণয়কারী যন্ত্রটি হলো বাত পতাকা। ভারতের বৃহত্তম পর্বতবেষ্টিত শীতল মালভূমি হলো লাদাখ। ভঙ্গিল পর্বত শিলাস্তরে ড্যাশ পাওয়া যায়, জীবাশ্ম পাওয়া যায়। টেমস নদীর উৎপত্তি হয়েছে কটসউল্ডস পাহাড় থেকে। সত্য এবং মিথ্যা, প্রথম প্রশ্নের উত্তরটি হবে 4-এর দাগের 1-এর প্রশ্নের উত্তরটি হবে ভুল, 2-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে ভুল, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে ঠিক, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে ভুল, পঞ্চম প্রশ্নের উত্তরটি হবে ভুল। বাম দিক ডান দিক, মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর, ক্যাডমিয়াম দূষণ, ইটাই, তাজমহল, অ্যাসিড বৃষ্টি, অজয়নদ, অনিত্যবহ। 6-এর দাগে ধারণ অবজ্ঞা কাকে বলে? রায়মার্টিন সরকার 142 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 5 থেকে প্রশ্নের উত্তরটি হলো ধারণ অবজ্ঞা কাকে বলে? ইউটিফিকেশন বলতে কি বোঝো? 192 নম্বর পৃষ্ঠায় 9 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 9 থেকে প্রশ্নের উত্তরটি হলো ইউটিফিকেশন কাকে বলে? ট্রাক ফার্মিং কাকে বলে? 351 নম্বর পৃষ্ঠা 7 থেকে প্রশ্নের উত্তরটি 6 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? 110 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 110 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি হলো মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? টেবিল ল্যান্ড বা অধিতক্কা। সমচাপ রেখা কাকে বলে? 74 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠার 5 থেকে প্রশ্নের উত্তরটি হলো সমচাপ রেখা কাকে বলে? অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য। 47 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে এই প্রশ্নের উত্তরটি 4 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান চিত্র সহ বর্ণনা করো। 20 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তর। 21 নম্বর পৃষ্ঠার 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো, অনুসুর ও অপসুর। মানব জীবনে মালভূমির প্রভাব বর্ণনা করো। 101 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 101 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো মানব জীবনের উপর মালভূমির কী প্রভাব? মাটি দূষণের 3টি কারণ বর্ণনা করো। 202 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 202 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউরোপের উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন? 326 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 326 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউরোপের উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন? নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। 123 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। 99 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 99 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। মানব জীবনের উপর পর্বতের কী প্রভাব? বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। 78 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 78 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে। ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। 316 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 316 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।